হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 1.3 পেপারটি আছে তার 2024 সালের সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তো দেখো, এখানে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ ওয়ারেন হেস্টিংস কালচারাল পলিসি, যাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওরিয়েন্টালিজম। এর বাংলাতে যেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সাংস্কৃতিক নীতি কিভাবে পূর্বোক্ত আদর্শগুলি দ্বারা প্রভাবিত হয়েছিল। ওয়ারেন হেস্টিংস এদেশের গভর্নর জেনারেল হিসেবে আসার পর তিনি এদেশে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা এবং ফার্সি শেখানোর জন্য যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোকে বলা হয় তার কালচারাল পলিসি। পরেরটা দেখো, রাইট এ ক্রিটিক্যালি নোট রিগার্ডিং পাবলিক হেলথ পলিসি ডিউরিং কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতের জনস্বাস্থ্য নীতি সম্পর্কে আলোচনা করো। এরপরে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, হাউ অ্যান্ড হোয়াই ওয়াজ দ্য ওয়েস্টার্ন সায়েন্স ইন্ট্রোডিউস দ্য বেঙ্গল ইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল। বাংলায় পশ্চিমী চিকিৎসা বিজ্ঞানের প্রসার সম্পর্কে আলোচনা করো। পরেরটি দেখো, ডিসকাস অ্যাবাউট এনি টু ফিমেল মেডিকেল প্র্যাকটিশনার অফ কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতে দুজন মহিলা চিকিৎসক সম্পর্কে আলোচনা করো। তারপরেটি দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্টেট অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড attempts at the improvement of colonial Bengal. ঔপনিবেশিক বাংলায় আয়ুর্বেদ চিকিৎসা কতদূর অগ্রসর হয়েছিল। পরেরটি দেখো, মডার্ন ব্যাংকিং সিস্টেম ইন বেঙ্গল ইন দ্য ফার্স্ট হাফ অফ 19th সেঞ্চুরি। এর বাংলা করে দাঁড়াচ্ছে 19 শতকের প্রথমার্ধে বাংলায় আধুনিক ব্যাংক ব্যবস্থা কেমন ছিল। পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট, ইন হোয়াট ওয়াইজ ডিড দ্য হিস্টোরিয়ান ইন্টারপ্রেট দ্যাট দ্য জমিদার্স অফ বেঙ্গল ওয়ার মোর পাওয়ারফুল ইজ অ্যাপ্রোপ্রিয়েটিং দ্য রুরাল সার্পেলস। এর বাংলা হচ্ছে, বাংলার জমিদাররা যে আরও শক্তিশালী ছিল তা ইতিহাসবিদরা কি উপায়ে ব্যাখ্যা করেছেন। তারা কি গ্রামীণ উদ্বৃত্ত উপভোগী ছিলেন। বাংলাদেশের জমিদারি ব্যবস্থার উপর এটি আলোচনা করতে হবে। পরে নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য সেন্ট্রাল ইস্যু রেইজড বাই রঞ্জিত গুহ, বিবি চৌধুরী, বিনয়ভূষণ চৌধুরী অ্যান্ড হামজা আলাভি অ্যাবাউট দ্য এমার্জেন্সিস অফ প্রেজেন্ট কনসিকুয়েন্স অফ প্রি মডার্ন কলোনিয়াল ইন্ডিয়া। হোয়াট আর দেয়ার ডিফারেন্স ইন আর্গুমেন্ট। এর বাংলা দাঁড়াচ্ছে এটাই যে প্রাক আধুনিক ঔপনিবেশিক ভারতে কৃষক চেতনার উদ্ভব সম্পর্কে রঞ্জিত গুহ, বিবি চৌধুরী এবং হামজা আলাভি কর্তৃক উত্থাপিত কেন্দ্রীয় সমস্যাগুলি কী ছিল, যুক্তিতে তাদের পার্থক্য কী ছিল। তো এই তিনজনের বক্তব্য লিখতে হবে ভারতের কৃষক চেতনার উদ্ভব সম্পর্কে। পরে নেক্সট কোশ্চেন, উড ইউ আর্গু দ্যাট দ্য আউটব্রেক অফ দ্য ডেকান রাইট অফ 1875 ওয়াজ রিলেটেড টু দ্য redistribution of social power in the village of Maharashtra? আপনি কি যুক্তি দেবেন 1875 সালে দাক্ষিণাত্য হাঙ্গামার বা দাঙ্গার প্রাদুর্ভাব পুনর্বন্টনের সাথে সম্পর্কিত ছিল। মহারাষ্ট্রের গ্রামগুলির সামাজিক ক্ষমতা কী ছিল। এক কথা, এখানে 1875 যে দাক্ষিণাত্য হাঙ্গামা বা দাক্ষিণাত্য যে দাঙ্গা বেঁধেছিল সেই দাঙ্গার উপরে কিন্তু এখানে আলোকপাত করতে হবে। পরে প্রশ্নটি দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য মোপলা রিবেলিয়ন ইন মালাবার। মালাবারের মোপলা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। পরেরটি দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট কমার্শিয়ালাইজেশনস অফ এগ্রিকালচার ইন কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে তোমার কি মতামত রয়েছে। পরেরটি দেখো, খুবই ইম্পর্টেন্ট, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিবেট মানে অবশিল্পায়ন সম্পর্কে বিতর্কটি এখানে আলোচনা করো। এই প্রশ্নগুলি বাদেও আরও কিছু এক্সট্রা কোশ্চেন এখানে রাখা হয়েছে, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, এক্সপ্লেইন দ্য অ্যাসেনশিয়াল ফিচার্স অফ দ্য রায়তওয়ারি সেটেলমেন্ট ওয়াজ দ্য সাকসেসফুল। রায়তওয়ারি বন্দোবস্ত অপরিহার্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটি কি সফল হয়েছিল। পরেরটি দেখো, হাউ হ্যাজ দ্য ট্র্যাডিশনাল ভিউ অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল সিগনিফিকেন্স অফ লার্জ স্কেল ল্যান্ড ট্রান্সফার আফটার দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট বিন রিসেন্টলি কোশ্চেন্স। চিরস্থায়ী বন্দোবস্তের সামাজিক এবং অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। পরেরটি দেখো, ট্রেস টু প্রসেস অফ ডিফারেনশন উইথ দ্য ইন্ডিয়ান পেজেন্টারি ইন দ্য কলোনিয়াল কনটেক্সট। ঔপনিবেশিক প্রেক্ষাপটে ভারতীয় কৃষকদের পার্থক্যের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পরেরটি দেখো, হাউ ডিড দ্য রিভিশনিস্ট রিফিউট দ্য ইন্টারপ্রিটেশনস অফ দ্য ন্যাশনালিস্ট রিগার্ডিং টু এমার্জেন্স অফ দ্য ল্যান্ডলেস লেবার। ল্যান্ডলেস লেবার মানে ভূমিহীন যে শ্রম, কিভাবে সংশোধনবাদীরা ভূমিহীন শ্রমের উত্থানকে ব্যাখ্যা করেছেন। পরেরটি দেখো, উড ইউ আর্গু দ্যাট দ্য প্রি কলোনিয়াল ভিলেজ সোসাইটি ওয়াজ ক্যারেক্টারিস্টিক্স বাই ইন্টারনাল কন্ট্রাডিকশন। বা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, এক্সপ্লেইন দ্য এক্সটেন্ট অফ ভিলেজ সেলফ সাফিসিয়েন্সি ইন লেট প্রি কলোনিয়াল ইন্ডিয়া। এর বাংলা ধরলে এটাই দাঁড়ায়, আপনি কি যুক্তি দেবেন যে প্রাক ঔপনিবেশিক গ্রাম সমাজ অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত ছিল, অথবা প্রাক ঔপনিবেশিক ভারতের শ্রমের স্বয়ংসম্পূর্ণতার পরিধি ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন, উড ইউ আর্গু দ্যাট দ্য প্রি কলোনিয়াল ভিলেজ সোসাইটি ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইন্টারনাল
কন্ট্রাডিকশনস বা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। এক্সপ্লেইন দ্য এক্সটেন্ট অফ ভিলেজ সেলফ সাফিসিয়েন্সি ইন লেট প্রি কলোনিয়াল ইন্ডিয়া। এটা বাংলা করলে দাঁড়াবে, আপনি কি যুক্তি দেবেন যে প্রাক ঔপনিবেশিক গ্রাম সমাজ অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত ছিল, অথবা প্রাক ঔপনিবেশিক ভারতে গ্রামের স্বয়ংসম্পূর্ণতার পরিধি ব্যাখ্যা করুন। এরপরে দেখো লাস্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, ক্রিটিক্যালি রিভিউ দ্য ফরেস্ট পলিসি অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট আপ টু 1947। 1947 পর্যন্ত ব্রিটিশ ভারত সরকারের বন নীতি পর্যালোচনা করুন। তাই এখানে অনেকগুলি প্রশ্ন কিন্তু এক্সট্রা দেওয়া আছে, আর প্রথম দিকে 12-14টি প্রশ্ন মেন প্রশ্ন দেওয়া আছে। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলোকে সামনে রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের আর যেসব বাকি পেপারগুলো রয়েছে সিসি 1.1, 1.2, তার সাজেশন আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখে নেবে। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমাদের বাকি যে আর দুটি পেপার রয়েছে 1.4 এবং 1.5, তারও ভিডিও খুব দ্রুত আমি এই চ্যানেলে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।